প্রাথমিক বৃত্তিতে সর্বোচ্চ ভালো রেজাল্ট করার জন্য এবং ট্যালেন্ট পুল স্কলারশিপ সিকিউর করার জন্য কিভাবে ইংরেজি পড়তে হবে এই রিলেটেড ভিডিওগুলো কিন্তু আমাদের পেজে কন্টিনিউয়াস চলমান আছে। আমাদের পেজে যুক্ত থাকো এবং ইউটিউব চ্যানেলে যুক্ত থাকতে পারো। আজকে আমরা পড়ব ইংলিশ ফর টুডে ক্লাস 5-এর বইয়ের ইউনিট 4, যেটার টাইটেল হলো মাই হোম ডিস্ট্রিক্ট। প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য কিভাবে লাইন টু লাইন বুঝে বুঝে পড়তে হবে, প্রতিটা শব্দের অর্থ জানা, প্রতিটা লাইনের গ্রামাটিক্যাল অ্যানালাইসিস করে পড়া, এই সকল কিছুই কিন্তু আমাদের প্রাথমিক বৃত্তির এক্সক্লুসিভ ব্যাচে চলছে। এই ক্লাসগুলোই কিন্তু সেগুলোর একটা ডেমো ক্লাস হিসেবে দেখতে পারো। আজকে যেহেতু আমরা পড়বো ইউনিট 4 মাই হোম ডিস্ট্রিক্ট, চলো দেখে নেই এখানে কি বলা আছে, কি বলতে চাওয়া হয়েছে। হোম ডিস্ট্রিক্ট মানে কি জানো? আমার নিজ জেলা। যেমন আমার নিজের হোম ডিস্ট্রিক্ট হলো পাবনা। লুক অ্যাট দ্য ম্যাপ অফ বাংলাদেশ। বাংলাদেশের ম্যাপের দিকে তাকাও, এখানে কিন্তু টোটাল 64টা জেলা আছে, তাই না? 64 ডিস্ট্রিক্টস আছে। এখন তোমার হোম ডিস্ট্রিক্টটা খুঁজে বের করো অন দ্য ম্যাপ, কানেক্ট দ্য ডটস অফ ইউর হোম ডিস্ট্রিক্ট। ঠিক আছে, ডট মিলাইতে বলছে। চলো আমি আমারটা করি, তুমি তোমারটা করবে। ঠিক আছে, আমার হোম ডিস্ট্রিক্ট কোনটা বলেছি কিন্তু পাবনা। এই যে পাবনা, পাবনার ডটসগুলো চলেন মিলাই ফেলি। এই যে আমরা মিলাচ্ছি, আপনি কিন্তু আপনার একটা মিলান, এরপর কিন্তু পড়া শুরু হয়ে যাবে। খুব সুন্দর করে নাইস ভাবে মিলাবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছি পাবনা বেশ বড় জেলা হিসেবে ভালোই বড়। ওকে, এই যে পাবনা জেলাটা আমরা কিন্তু মিলে ফেলেছি। আমরা একটু কালার করে দিতে পারি, একটু মার্ক করে দিতে পারি। ঠিক আছে, পাবনা হলো আমার জেলা। ওকে, পাবনা আমি মিলেছি, তোমরা তোমাদেরটা মিলাও এবং আমরা দেখি কি বলা হয়েছে। এবং আরেকটা অ্যাক্টিভিটি বলেছে যে শেয়ার ইউর ম্যাপ উইথ আ ফ্রেন্ড, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন পেয়ার্স। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট? তোমার হোম ডিস্ট্রিক্টের নাম কি? আমারটা কি? পাবনা। তুমি তোমার ডিস্ট্রিক্টের নাম লিখবে। হোয়াট আর সাম অফ ইউর নেইবারিং ডিস্ট্রিক্ট? পাবনার নেইবারিং ডিস্ট্রিক্ট কী কী আছে? নাটোর আছে, তারপরে কুষ্টিয়া আছে। ঠিক আছে, এরকম 2টা ডিস্ট্রিক্টের নাম লিখবে। তারপরে দেখো হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট। ঠিক আছে, আমি আসলে পাবনার কী পছন্দ করি, এটা কিন্তু একটু মাল্টিপল অ্যান্সার হতে পারে। তুমি তোমার ডিস্ট্রিক্টের যেটা পছন্দ করো এটা লিখবে। আই লাইক সুইটস। ঠিক আছে, পাবনার মিষ্টি অনেক মজা, সুইটস। অ্যান্ড তারপর পাবনার ওয়েদার খুব নাইস। ঠিক আছে, আমার কাছে খুব নাইস লাগে ঢাকার তুলনায়। এইগুলো আমার খুব পছন্দ আমার ডিস্ট্রিক্টের। এবার দেখো, এবার একটা ডায়লগ দেওয়া আছে, এটা আমরা পড়বো। ডায়লগে দেখতে পাচ্ছি দাদু বসে আছে এবং একটা ছোট্ট তোমাদের মতো বয়সী একজন মেয়ে বসে আছে। ফাতিহা, এর নাম হলো ফাতিহা। ফাতিহা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5 অ্যাট তমালতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন কিশোরগঞ্জ। ঠিক আছে, ফাতিহার বাসা কোথায়? কিশোরগঞ্জে। কোথায়, কোন স্কুলে পড়ে? তমালতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। ওয়ান ডে শি আস্কড হার গ্র্যান্ডফাদার, সে তার দাদুকে জিজ্ঞাসা করেছে অ্যাবাউট দ্য নেমিং অফ হার হোম ডিস্ট্রিক্ট। তার হোম ডিস্ট্রিক্টের নামকরণ কিভাবে হলো, কিশোরগঞ্জের নাম কিশোরগঞ্জ কিভাবে হলো, এইটা। ঠিক আছে, ফাতিহা কিভাবে জিজ্ঞেস করলো? বললো যে হ্যালো গ্র্যান্ডপা, আর ইউ ফ্রি টু টক নাও? তুমি কি এখন কথা বলার জন্য ফ্রি আছো? তখন গ্র্যান্ডফাদার বলছে ইয়েস ইউ ক্যান টক টু মি নাও, তুমি আমার সাথে কথা বলতে পারো এখন, সমস্যা নাই। ফাতিহা বলছে কুড ইউ টেল মি হাউ আওয়ার ডিস্ট্রিক্ট ওয়াজ নেমড কিশোরগঞ্জ? তুমি কি আমাকে বলতে পারবে আমাদের ডিস্ট্রিক্ট বা জেলার নাম কিশোরগঞ্জ কিভাবে হলো? গ্র্যান্ডফাদার বলছে ওয়েল দ্যাটস অ্যান ইন্টারেস্টিং স্টোরি, সেটা একটা খুবই আকর্ষণীয় বা একটা খুব মজার একটা গল্প। ফাতিহা বলছে প্লিজ টেল মি গ্র্যান্ডপা, আই ওয়ান্ট টু নো। প্লিজ গ্র্যান্ডপা বা দাদু আমাকে বলো, আমি জানতে চাই। গ্র্যান্ডফাদার বলছে ইন দ্য 6th সেঞ্চুরি দেয়ার ওয়াজ আ ল্যান্ডলর্ড। 6th সেঞ্চুরি মানে কবে বলো তো? এটা হলো 6th সেঞ্চুরির টাইমটা হলো কিন্তু 600 সাল না। 6th সেঞ্চুরি বলতে বোঝায় 500 থেকে 599 সালের টাইমে। ঠিক আছে, 500 থেকে 599, এটা হলো 6th সেঞ্চুরি। এই টাইমে দেয়ার ওয়াজ আ ল্যান্ডলর্ড, এক জমিদার ছিল। কোন টাইমে? 500 থেকে 599 সালের অ্যারাউন্ড। এখন আমরা 2026 সালে আছি। ঠিক আছে, অনেক আগে, 1.5 বছর আগে কিন্তু ল্যান্ডলর্ড ছিল। তার নাম ছিল ব্রজকিশোর প্রামাণিক অর নন্দকিশোর প্রামাণিক। ঠিক আছে, 2টা নাম আমরা দেখেছি। তার নাম নিয়ে একটু মতভেদ আছে, 2টা নামই তার। ঠিক আছে, একটা হলো ব্রজকিশোর প্রামাণিক, আরেকটা হলো নন্দকিশোর প্রামাণিক। তার নামের মধ্যে কিন্তু এই কিশোর পার্টটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে,
হি এস্টাবলিশড আ গঞ্জ, ঠিক আছে, সে একটা গঞ্জ তৈরি করেছিল, একটা বিজনেস সেন্টার। গঞ্জ বলতে কি বোঝায়? একটা বিজনেস সেন্টার। আমরা দেখতে পারি নারায়ণগঞ্জ, বাংলাদেশের কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সবচেয়ে বড় হাব বা সেন্টার হলো নারায়ণগঞ্জ। গঞ্জ ওয়ার্ডটা কীভাবে আসলো আমরা বুঝতে পারছি নিশ্চয়ই। অন দ্য ব্যাঙ্ক অফ দ্য ব্রহ্মপুত্র রিভার। কিশোরগঞ্জ কোন নদীর তীরে? ব্রহ্মপুত্র নদীর তীরে। Most people believe that the name Kishorganj came from the two words কিশোর অ্যান্ড গঞ্জ, ঠিক আছে, জমিদারের নাম থেকে যে গঞ্জটা তৈরি করেছিল সে ওইটা থেকে আসছে। ফাতিহা বলছে দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং, এটা আসলেই তো ইন্টারেস্টিং অনেক, এত আগে একটা জমিদারের নাম থেকে আসছে। থ্যাঙ্কস ফর শেয়ারিং দ্য স্টোরি। দাদুকে বলছে যে অনেক ধন্যবাদ এটা বলার জন্য। গ্র্যান্ডফাদার বলছে ইউ আর ওয়েলকাম, তোমাকেও স্বাগতম। দেয়ার আর সাম বুকস অ্যাবাউট কিশোরগঞ্জ, কিছু বই আছে কিশোরগঞ্জকে নিয়ে। দিস উইল হেল্প ইউ নো মোর অ্যাবাউট ইউর হোম ডিস্ট্রিক্ট, এগুলো পড়ে তুমি আরও জানতে পারবে তোমার হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে। ফাতিহা বলছে যে ও শিওর, আল সার্টেনলি। সার্টেনলি মানে কি জানো? সার্টেনলি মানে অবশ্যই। অ্যান্ড ট্রাই টু নো মোর, আমি আরও জানার চেষ্টা করব। সো আমাদের এই বিষয়টা আমরা জানতে পারলাম যে দাদু কিছু বই দিল, এখন বই পড়ে ও কী কী জানবে এটা কিন্তু আমরা শিখবো, ঠিক আছে। এখানে এক্সারসাইজটা আমরা নিজেরা সলভ করার চেষ্টা করব, আর অথবা আমাদের ব্যাচে কিন্তু আমরা এগুলো সব পড়িয়ে দেবো, এক্সারসাইজের অ্যান্সার সহ ধরে ধরে, ঠিক আছে। রিড দ্য আর্টিকেল, আর্টিকেলটা দেখো। ফাতিহা হ্যাজ কালেক্টেড মোর ইনফরমেশন অ্যাবাউট কিশোরগঞ্জ, আরও ইনফরমেশন সে বা তথ্য জোগাড় করেছে উইথ হেল্প ফ্রম হার গ্র্যান্ডফাদার, দাদুর থেকে হেল্প নিয়ে। শি ওয়ান্টস টু শেয়ার দ্য ইনফরমেশন উইথ আদার্স, সে এখন কিশোরগঞ্জ সম্পর্কে যে ইনফরমেশনগুলো এগুলো অন্যদের সাথে শেয়ার করতে চাচ্ছে। শি হ্যাজ রিটেন আ স্মল আর্টিকেল অন হার হোম ডিস্ট্রিক্ট, সে নিজেই এগুলো পড়ে তার হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে একটা আর্টিকেল লিখেছে। চলো আমরা এখন এটা পড়ে ফেলবো। 1 মিনিট, আমি একটু পানি খেয়ে নিই। ওকে, লেট আস স্টার্ট। ফাতিহার লেখা আর্টিকেলটা আমরা পড়ি, চলেন। মাই হোম ডিস্ট্রিক্ট, আই এম ফ্রম কিশোরগঞ্জ, আমি কিশোরগঞ্জ থেকে। দিস ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্টস ইন বাংলাদেশ, এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট মানে অন্যতম বৃহত্তম জেলা। ইট ইজ সিচুয়েটেড ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। নর্থ ইস্টার্ন মানে কি? উত্তর পূর্ব অংশে, বাংলাদেশের উত্তর পূর্ব অংশে অবস্থিত এটা বাংলাদেশের, ঠিক আছে। ইট হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিস, ঠিক আছে। কয়টা মিউনিসিপ্যালিটিস আছে? 8টা, এবং 13টা উপজেলা আছে, ঠিক আছে। The total area of Kishorganj is 2688 স্কোয়ার কিলোমিটার। কিশোরগঞ্জের এরিয়া কত? 2688 স্কোয়ার কিলোমিটার। এটা এরিয়াটা কি? বাংলাদেশের টোটাল এরিয়া কত? 1,47,570 স্কোয়ার কিলোমিটার, তাই না? কিলোমিটার স্কোয়ার কিলোমিটার। এখন এইটা হলো ছিল অনেক বইয়ে, এখানে 610, লাস্টে 610ও বলা হচ্ছে ছিটমহল বিরোধনার পর থেকে আর কি। সো মেইনলি আমরা এটাই পড়ি সব জায়গায়। সাম রিভার্স রান থ্রু দ্য দিস ডিস্ট্রিক্ট, বেশ কিছু নদী এই জেলার মধ্য দিয়ে গিয়েছে। দেখো একটা জেলা সম্পর্কে লিখতে গেলে কী কী লিখতে হয় এখানে কিন্তু তুমি বুঝতে পারবা। দে আর দ্য ওল্ড ব্রহ্মপুত্র, দ্য মেঘনা অ্যান্ড কালনি, দ্য সুতি অ্যান্ড নরসুন্দা, ঠিক আছে। পুরাতন ব্রহ্মপুত্র, মেঘনা, কলনি, সুতি এবং নরসুন্দা। নরসুন্দা খুব ফেমাস রিভার কিশোরগঞ্জের, ঠিক আছে। দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি ইজ 10 স্কোয়ার কিলোমিটার। এই যে কিশোরগঞ্জের যে মেইন মিউনিসিপ্যালিটিটা, এই যে এইটা, এটার এরিয়া কত? এটার এরিয়া হলো 10 স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে। 10 স্কোয়ার কিলোমিটার এটার এরিয়া। দ্য রিভার নরসুন্দা ফ্লোস থ্রু দ্য টাউন, এই যে এই টাউনের মধ্য দিয়ে আমরা ধরে নিতে পারি যে নরসুন্দা, এই যে নরসুন্দা রিভার ফ্লো করে, ঠিক আছে, বা বয়ে চলেছে। দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ এনরিচ দ্য ট্রেডিশন অফ বাংলা ফোক লিটারেচার, এই ডিস্ট্রিক্ট কি করেছে? বাংলা যে লোকসাহিত্য, ঠিক আছে, ফোক লিটারেচার, এটাকে উন্নত করেছে বা সমুন্নত করেছে, ঠিক আছে। দেখেন, মোস্ট অফ দ্য লিরিক্স অফ ময়মনসিংহ গীতিকা, ময়মনসিংহ গীতিকার এটা খুব ফেমাস একটা, মানে আগের যে ধরো প্রাচীন কিছু লোকসাহিত্যের
আমাদের গানের কালেকশন, ঠিক আছে, গানের কালেকশনগুলো এই যে ওয়ার কম্পোজ ইন দিস ল্যান্ড, ম্যাক্সিমাম গানগুলো এখানে লেখা হয়েছিল, ঠিক আছে, ময়মনসিংহ গীতিকার। দ্য রিভার্স, হাওর্স অ্যান্ড গ্রিন ফিল্ডস অফ দিস রিজন, নদী, হাওর এবং সবুজ মাঠ এই এলাকার সেট দ্য সিন ফর ম্যানি পপুলার ফোক টেলস অ্যান্ড পালাস, অনেক পালা বলতে কি নাট্যপালা, ঠিক আছে, নাটক বা অনেক গল্পের সিন তৈরি করে দিয়েছে এই এলাকা, ঠিক আছে, সিন মানে দৃশ্য বা পটভূমি তৈরি করে দিয়েছে এই কিশোরগঞ্জ এলাকা। কিশোরগঞ্জ ইজ দ্য হোম টু দ্য ফার্স্ট ফিমেল পোয়েট অফ বাংলা লিটারেচার, চন্দ্রবতী। বাংলা লিটারেচার বা বাংলা সাহিত্যের প্রথম নারী কবি ছিলেন চন্দ্রবতী, এটা কিন্তু মনে রাখতে হবে, যার বাসা ছিল বা বাড়ি ছিল কিশোরগঞ্জ। উপেন্দ্র কিশোর রয় চৌধুরী অ্যান্ড সুকুমার রয় আর পপুলার ফর চিলড্রেন্স লিটারেচার, আমরা জানি, আমরা নিজেরাও পড়েছি তাই না বাংলা বইয়ে সুকুমার রায়ের কবিতা। উপেন্দ্র কিশোর রয় চৌধুরী এবং সুকুমার রয় আর পপুলার ফর চিলড্রেন্স লিটারেচার, দে আর অলসো ফ্রম দিস ডিস্ট্রিক্ট, তারাও কিন্তু এই জেলার থেকেই। ফেমাস পেইন্টার জয়নুল আবেদিনও কিশোরগঞ্জ থেকেই। সো অনেক কিছু কিন্তু আমরা দেখি। কিশোরগঞ্জে একটা ফেমাস বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ, ঠিক আছে, ঈদের নামাজ আমরা যেখানে পড়ি সেটা কিন্তু কিশোরগঞ্জে। দেয়ার আর মেনি ট্যুরিস্ট অ্যাট্রাকশনস, মানুষ কেন ঘুরতে যাবে কিশোরগঞ্জে, এরকম অনেক কারণ আছে। সেগুলো হলো, দেখো, শোলাকিয়া, দ্য লার্জেস্ট ঈদগাহ অফ দ্য কান্ট্রি ইজ লোকেটেড ইন কিশোরগঞ্জ সদর উপজেলাতেই এটা কিন্তু আছে। দেখো আরও কয়েকটা ফেমাস জায়গা, শহীদ মস্ক, দ্য ফোর্ট অফ ঈসা খান, শিব টেম্পল, এগুলো আমরা দেখতে পাচ্ছি। দ্য হিস্ট্রিক্যাল শহীদ মস্ক, দ্য পাগলা মস্ক অ্যান্ড শিবা টেম্পল অফ চন্দ্রবতী আর অলসো লোকেটেড হিয়ার। দেখো শহীদ মস্ক, পাগলা মস্ক, ঠিক আছে, পাগলা মস্ক দেখে নাম দেখে হাসি পেতে পারে তোমাদের, বাট এটাও কিন্তু অনেক ফেমাস একটা মসজিদ, ঠিক আছে। দ্য ফোর্ট অফ ঈসা খান, ঈসা খার দুর্গ, ফোর্ট শব্দটার অর্থ কি, দুর্গ, ঠিক আছে, দুর্গ বানান। অ্যান্ড দ্য শাহ মাহমুদ মস্ক ইন এগারো সিন্দুর একটা জায়গা, ঠিক আছে, আর অলসো সাম হিস্ট্রিক্যাল প্লেসেস অফ ম্যানি ডিস্ট্রিক্ট। আমরা এদিকে কিশোরগঞ্জের ম্যাপটা দেখি, দেখেন এবার এগুলো কি কিছু ঐতিহাসিক জায়গা, হিস্ট্রিক্যাল প্লেস অফ মাই হোম ডিস্ট্রিক্ট। কে লিখেছে এটা? ফাতিহা লিখেছে। আই ফিল প্রাউড দ্যাট আই ওয়াজ বর্ন ইন কিশোরগঞ্জ। ফাতিহা বলছে যে ও খুবই গর্বিত বোধ করে যে ওর কিশোরগঞ্জে জন্ম হয়েছিল, ঠিক আছে। খুব নাইস কিন্তু প্যারাগ্রাফটা, আর্টিকেলটা অনেক সুন্দর লিখেছে ফাতিহা। তোমরাও কিন্তু এরকম হোম টাউন নিয়ে প্যারাগ্রাফ লিখতে পারো, এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সমূহ সম্ভাবনা আছে তোমাকে লিখতে দিতে পারে যে একটা আর্টিকেল লেখো তোমার হোম ডিস্ট্রিক্ট নিয়ে, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা জানবো। দেখেন ল্যাঙ্গুয়েজ ফোকাসে ইম্পর্টেন্ট কিছু জিনিস যদি আপনারা জানেনই, আমরা কিছু কিছু জায়গায় যেমন সেন্টেন্সের শুরুতে, তারপর কোনো নামের শুরুতে, প্রতিটা নামের শুরুতে, তারপরে জায়গার নাম হতে পারে, মানুষের নাম হতে পারে, মাসের নাম, বারের নাম, এগুলোর আগে এবং যখন আই একা থাকে, ঠিক আছে, শুধু আই লিখি, এগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে হয়, ঠিক আছে, মনে রাখবেন তো, ইনশাল্লাহ মনে থাকবে। ইউনিট 4-এ অনেকগুলো এক্সারসাইজ আছে, এগুলো কিন্তু আমাদের সলভ করতে হবে, এবং জুন মাসেই আমাদের যখন প্রাথমিক বৃত্তির এক্সক্লুসিভ ব্যাচের ক্লাসগুলো শুরু হয়ে যাবে অনলাইনে, তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও। মাত্র 200 জন কিন্তু ভর্তি হতে পারবে, আসন সংখ্যা অনেক সীমিত। তোমরা কিন্তু সবগুলো সাবজেক্টে সবগুলো টপিক লাইন টু লাইন তো পড়বই, প্রতিটা এক্সারসাইজ শেষ করবে, এবং এর বাইরে কি লাগতে পারে প্রতিটা জিনিস তোমাদের পড়িয়ে দেওয়া হবে। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। আমরা কিন্তু ভর্তি ফি এবং মাসিক বেতন অনেক কমিয়ে রেখেছি, জাস্ট বিকজ প্রাথমিক বৃত্তিতে আমরা এমন একটা ব্যাচ আনতে চাই যাদের প্রত্যেকে ট্যালেন্টফুল স্কলারশিপ পাওয়ার যোগ্যতা নিয়ে পরীক্ষায় বসতে পারে। অবশ্যই ভালো মতো পড়াশোনা করবে। এক্সারসাইজগুলো কিন্তু আমরা ক্লাসে সলভ করে ফেলবো। ইউনিট 4 শেষ হইতেছে এখানে, ইউনিট 5-এর লেসনটা খুব দ্রুত চলে আসবে ইনশাআল্লাহ। ভালো থাকো সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হবে ক্লাসে, দেখা হবে আমাদের এক্সক্লুসিভ ব্যাচের ক্লাসে, আর অনলাইন ফ্রি ক্লাসেও দেখা হতে পারে। ওকে, ভালো থাকো সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।